নমস্কার, আমি সংহিতা মাই স্পেশালসের একটা সুন্দর ব্লগ নিয়ে আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আপনারা তো জানেনই যে বোনরা ঘুরতে গেছিল বালিতে। তো সব ইনফরমেশান যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সেজন্য আমাকে সব কিছু ডিটেলে বোন পাঠিয়ে দিয়েছে। আমি নিজে থেকে কিছু না বলে বরঞ্চ বোনের লেখাটাই আপনাদের পড়ে শোনাই। কলকাতা টু বালি ভায়া সিঙ্গাপুর। ফ্লাইট টাইম ছিল 11:55 PM রাত্রে, মানে 11:55 রাত্রে। আমরা সিঙ্গাপুর পৌঁছালাম ভোর 6:30। তখন ইন্ডিয়াতে 4:30 বাজে, ভোর 4:30 বাজে। আমরা 2.5 আওয়ার্স পিছিয়ে। 2 আওয়ার্স লেওভার ছিল সিঙ্গাপুরে, আবার 8:30 AM বালির ফ্লাইট ছিল। আমরা সকাল 11:05 বালি পৌঁছই। আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেছিলাম। বালি এয়ারপোর্টেই অন অ্যারাইভাল ভিসা দেয়। এই ইমিগ্রেশনের জন্য ও চার্জ নেয় প্রায় 3,000 পার হেড। বালির হোটেল আমরা আরবান অ্যাপ থেকে বুক করেছিলাম। পার নাইট রুম রেন্ট ছিল অ্যারাউন্ড 13,000। ভিলা নেম হচ্ছে আসা বালি লাক্সারি ভিলাজ স্পা। এটা ভিলার মতো ছিল, নিজেদের পুল ছিল, কিচেন এরিয়া আর বাথরুম উইথ বাথটাব। ওখান থেকে আমাদের মেন গন্তব্য ছিল গিলি আইল্যান্ড। 12 গো এশিয়া অনলাইন ওয়েবসাইটে আগে থেকে গিলি আইল্যান্ড যাওয়ার জন্য স্পিড বোটের টিকিট কেটে নেওয়া হয়েছিল অ্যারাউন্ড 4,000 পার হেড একদিকে যাওয়ার জন্য। আমরা আসা যাওয়া 2 ওয়েজেরই টিকিট কেটে নিয়েছিলাম। টোটাল 16,000 মতো লেগেছিল। জেটিতে গিয়েও হারবার চার্জ নিয়েছিল, ওটা ওখানকার লোকাল ট্যুরিজমের জন্য নেয়। অ্যামাউন্টটা ভ্যারি করে। আমরা গিলিতেও গিলি ভিলাজ বলে একটা রিসর্টে ছিলাম, ওটাতেও নিজেদের পুল ছিল, অনেক বড় সিঙ্গল ভিলা ছিল। পার নাইট কস্ট ছিল 11,500 করে। ইন্দোনেশিয়ার কারেন্সি হচ্ছে রুপিয়া, RUPIAH। আমাদের 1 টাকা ইকুয়াল টু ওদের 4 টাকা 97 পয়সা। ফেরার টিকিট বালির এয়ারপোর্ট থেকে ছিল, বালি থেকে সিঙ্গাপুর, আবার সিঙ্গাপুর থেকে কলকাতা। আমাদের কলকাতা থেকে বালি আর বালি থেকে কলকাতা ফেরার টোটাল ফ্লাইট ফেয়ার অ্যারাউন্ড 78,000 হয়েছিল। ডিসেম্বর মান্থে ফ্লাইট ফেয়ার বেশি থাকে, অন্য টাইম একটু কম থাকে। গিলি একটা স্মল আইল্যান্ড, হানিমুন কাপলের জন্য আইডিয়াল। সাইকেল রেন্টে পাওয়া যায় হোল্ডের জন্য, সারাদিন সাইকেলে ঘুরে নেওয়া যায়। বিচ ক্যাফে আর রেস্টুরেন্ট আছে, ক্যান্ডেল লাইট ডিনারও করা যায়। বালিতে ঘোরার জন্য গোজেক বা গ্র্যাব অ্যাপ ইউজ করে গাড়ি বুক করা যায়, আমাদের যেমন ওলা বা উবের। আমাদের 5 days 4 nights ট্রিপে অ্যারাউন্ড 1,50,000 টাকা খরচ হয়েছে, নিজেদের শপিং বাদ দিয়ে। ও আর সবার লাস্টে লিখেছে রিসর্টে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। যাই হোক, একটা মোটামুটি আইডিয়া দিতে পারলাম আশা করি। আর এই যে এয়ারপোর্টটা দেখছেন, এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট। আপনাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি পরের ভিডিওতে চেষ্টা করব সেটার রিপ্লাই দেওয়ার। আর সত্যি এই ভিডিওগুলো দেখতে দেখতে মনে হচ্ছে না যেন আমরাও পৌঁছে গেছি সিঙ্গাপুরে। আমি এত জায়গায় ঘুরতে গেছি কিন্তু এত সুন্দর এয়ারপোর্ট সত্যি কখনো দেখিনি। আর রঙিন মাছগুলো কি সুন্দর খোলা জলের মধ্যে ছাড়া রয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। আজকে আর অন্য কথা বেশি না, আজকে দৃশ্যটুকু এনজয় করুন, ভিডিওটা ভালো করে দেখুন। এত সুন্দর চারিদিকটা যে আর কথা বলতে ইচ্ছা করছে না। 2-3টে করে ছবি দিয়েছি দেখবেন, যেখানে যে ছবিগুলো ওরা তুলেছে, যেমন এয়ারপোর্টে যে ছবিগুলো তুলেছে বা ভিলাতে ঘুরতে গিয়ে যে ছবিগুলো তুলেছে, সেগুলো আমি সেই ক্লিপিংসের লাস্টে 2-4টে করে দিয়ে দিলাম আপনাদের জন্য। এবারে তো আশা করি বুঝতেই পারছেন এটা কোন জায়গা। ঠিক ধরেছেন, ইন্দোনেশিয়ার বালি।
অনেকক্ষণ তো বিচ দেখা হলো, চলুন এবার একটু ভিলার দিকে যাই। ছোটবেলা থেকে তো অনেক জায়গায় ঘুরেছি, সেই জন্য খানিকটা মনে হচ্ছে গোয়ায় চলে এসেছি, আবার খানিকটা মনে হচ্ছে আন্দামানে চলে গেছি। এখন না মাঝে মাঝে মনে হয় যে ছোটবেলা থেকে এত জায়গায় ঘুরেছি, কিন্তু তখন তো আর ফোন ছিল না, ক্যামেরা বন্দি করে ছবি তুলে নিয়ে আসতে হতো। ইস, তখন যদি ফোন থাকতো আর জানতাম যে ভবিষ্যতে আমি ব্লগ বানাবো, তাহলে আপনাদের জন্য সেগুলোও তুলে নিয়ে আসতাম। তবে প্রচুর ছবি তোলা আছে, একদিন সময় করে সেগুলো আপনাদেরকে দেখাবো। একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, আজকাল তো সবাই খুব ওয়েব সিরিজ দেখে, এখন নতুন নতুন অনেক সিনেমাও বেরোচ্ছে। এর মধ্যে আমি একটা খুব ভালো সিনেমা দেখলাম। এই মুভিটার অ্যাড হয়তো অনেকবার আপনারা দেখেছেন, টিভিতেও দেখাচ্ছে বা অন্য কোথাও হয়তো দেখেছেন, কিন্তু আমার পার্সোনালি সিনেমাটা কেমন লাগলো সেটা কিন্তু আমি একদিন রিভিউতে আপনাদের পোস্ট করব আর কি, ভিডিও। তো মিস করবেন না, সেটা দেখে নেবেন তাহলে। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এটা ডাস্টবিন নাকি আমি বুঝতে পারছি না, কিন্তু এত সুন্দর দেখতে, বেতের তৈরি। আমার এই হয় জানেন তো, কোনো সুন্দর জায়গায় গেছি, সবটাই খুব সুন্দর, কিন্তু তার মধ্যে থেকেও সেই ছোট ছোট খুঁটিনাটি যে জিনিসগুলো, সেগুলোর প্রতি যেন নজর কেড়ে নেয়। কি অপূর্ব সুন্দর দেখুন চারিদিকটা, আর এত আলো। খাওয়া দাওয়ার কথা অবশ্য আমি কিছু জিজ্ঞেস করিনি, তবে মনে হয় না খুব একটা ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, একটু অসুবিধা হলেও হয়তো হতে পারে। তবে যারা ঘুরতে গিয়ে বেশ নানা রকম এক্সপেরিমেন্টাল খাবার খেতে ভালোবাসেন, তাদের হবে না কোনো অসুবিধা। অনেকেই আছেন যারা দুপুরবেলা একটুখানি মাছ ভাত না খেলে হয় না, মানে আমাদের বাঙালিদের কথা বলছি আর কি। কিন্তু আমার জানেন তো মনে হয় যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার একটু খাবার যদি না টেস্ট করলাম, তাহলে ঠিক ঘোরাটা ইনকমপ্লিট থেকে গেল। তবে সেটা যদি অবশ্যই খাবার যোগ্য হয় তবেই। এই জায়গাটা দেখে না অনেকটা আন্দামানের কথা মনে পড়ছে, তবে আন্দামানে অনেক নারকোল গাছ আছে। আন্দামানে একটা জায়গায় গেছিলাম বারাটাং বলে, যতদূর মনে হচ্ছে, অনেকগুলো জায়গাতেই তো গেছি তার মধ্যে, তো অনেকটা এরকমই। আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে, কিছু হয়তো উপকারে আসলেও আসতে পারে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ব্লগগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। এই দেখুন, আসল কথা বলতেই ভুলে গেলাম, নিজের খেয়াল কিন্তু অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে ফিরছি।